জুলাই আগস্টের উত্তাল আন্দোলনে যারা গুলিবিদ্ধ হয়ে আজও শরীর বয়ে বেড়াচ্ছে বুলেটের ভার, যারা হারিয়েছিলেন চোখ, প্রাণ কিংবা স্বাভাবিক জীবনযাপন, তাদের অনেকেই আজও বঞ্চিত ন্যায্য স্বীকৃতি ও চিকিৎসা থেকে। কিন্তু অবাক করার বিষয় হলো, দেশের নানা জেলা থেকে জুলাই যোদ্ধা হিসেবে অনুদান নিচ্ছেন এমন কিছু মানুষ যাদের শরীরে তো দূরের কথা, গায়ে আঁচড়টুকুও লাগেনি। আবার কারো কারো তো নামই শোনা যায়নি আন্দোলনের কোনো মিছিলে, ব্যানারে কিংবা সংঘর্ষে, তবুও সরকারি অর্থ, গ্যাজেট এবং সম্মান সবই জুটেছে তাদের কপালে। এখানেই প্রশ্ন, কিভাবে, কে দিচ্ছে এই সুযোগ, আর কে বা কারা করছে এই ভুয়া যোদ্ধাদের ছত্রছায়ায় ব্যবসা? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মৌলভীবাজারের কুলাউড়ায়, যেখানে আন্দোলনের সময় কোনো বড় সংঘর্ষ না হলেও 28 জন ব্যক্তি পেয়েছে 28 লাখ টাকা সরকারি অনুদান। আর এই নামগুলো নিয়েই তৈরি হয়েছে এক রহস্যময় অনিয়মের ছক। 2024 সালের জুলাই আগস্ট সারা দেশে শিক্ষার্থীদের বাঁধভাঙা ক্ষোভে ফেটে পড়েছিল রাজপথ। কুলাউড়ায়ও আন্দোলনের ঢেউ এসেছিল, তবে রক্ত ঝরেনি, পড়েনি গুলি। তবুও এই এলাকায় 28 জনের নাম গেছে আহত হিসেবে। প্রতিজন পেয়েছে 1 লাখ টাকা করে অনুদান। আর এই তালিকা দেখে হতবাক স্থানীয় ছাত্র নেতারা। আন্দোলনের সমন্বয়ক ওসমান গনি বলেন, আমার জানা মতে এখানে বড় কোনো হামলাই হয়নি, অথচ যাদের নাম তালিকায় তাদের অনেককেই আন্দোলনে দেখিনি কখনো। শুধু কুলাউড়ায় নয়, একই চিত্র সুনামগঞ্জেও। আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা আল হেলাল পেয়েছেন আহত জুলাই যোদ্ধা হিসেবে চেক, অথচ ছাত্ররা বলছে তিনি তো কোনো আন্দোলনেই ছিলেন না। সুনামগঞ্জ জেলা ছাত্র আন্দোলনের সদস্য সচিব মেহেদী হাসান সাকিব বলেন, আমাদের কমিটির আগেই প্রশাসন কিছু নাম ফাইল করে ফেলেন, এই ফাঁকেই ঢুকে যায় হেলালের মতো লোকজনের নাম। নরসিংদীতেও দেখা গেছে একই চিত্র। তালিকায় নাম তুলেছেন ইভা আলমের মেয়ে রাইসা আলমের, যিনি আন্দোলনে অংশ নিয়েছিলেন কিনা তা নিয়েই প্রশ্ন উঠেছে। আর এই ভুয়া যোদ্ধা প্রতিবাদ করায় কলেজ ছাত্র মিনহাজুর রহমান শ্রাবণকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে ইউপি সচিব শাহ আলমের বিরুদ্ধে। তথ্য বলছে, ইলিয়াস হোসেন হিরোর নামের এক ব্যক্তি ব্যক্তিগত ঝামেলায় আহত হয়ে হাসপাতালে গিয়ে শোনেন জুলাই যোদ্ধাদের জন্য মিলছে সরকারি সহায়তা। সেই থেকেই শুরু হয় তার অভিনয়, বানানো হয় মেডিকেল সার্টিফিকেট, ভুয়া রিপোর্ট, তারপর রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সম্মাননা গ্রহণ। তিনি নিজেই স্বীকার করেছেন, আমি আসলে আন্দোলনে গুলিবিদ্ধ হইনি, কিন্তু সুযোগ দেখে ঢুকে পড়ি, এ যেন মামার বাড়ির আবদার। আর এভাবেই একে একে বেরিয়ে আসছে ভুয়া যোদ্ধাদের নাম, যারা কোনোদিন রাজপথে নামেনি, এখন তারা সরকারি সুবিধায় গড়ছে চাঁদাবাজির সাম্রাজ্য। অথচ আন্দোলনের আসল যোদ্ধারা কোথায়? তাদের কারো মাথায় এখনো বুলেট, কেউ হারিয়েছেন চোখ, কারো পরিবার মানবেতর জীবনযাপন করছে, কেউ কেউ আবার চিকিৎসার অভাবে মারাও গেছেন। এক আন্দোলনকারী আহত মোহাম্মদ সম্রাট হোসেন বলেন, আমার চোখে এখনো 40টা গুলি, 5 বার অপারেশন হয়েছে, এক চোখ নষ্ট হয়ে গেছে, আরেক চোখও নষ্ট হচ্ছে, কিন্তু চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। অবশেষে এই অনিয়মের দায় এড়াচ্ছে না প্রশাসনও। মৌলভীবাজারের জেলা প্রশাসক জানালেন, সবই হয়েছে তদন্ত কমিটির সুপারিশে। আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বলছে, ভুয়া নামের অভিযোগ এলেই তারা ব্যবস্থা নিচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী বলেন, আমরা স্বচ্ছ তালিকা তৈরির কাজ করছি, অভিযোগ আসলেই ব্যবস্থা নেওয়া হবে। যুদ্ধ আর আন্দোলন, এই দুটোই ইতিহাসে জড়িয়ে আছে আত্মত্যাগ, বিশ্বাস আর অধিকার আদায়ের লড়াই। সেই ইতিহাস যদি ভুয়া পরিচয়ে বিকৃত হয়, তাহলে বঞ্চিত হয় শুধু ইতিহাসই নয়, বঞ্চিত হয় তারা যারা প্রাণ দিয়ে রক্ষা করেছেন মানুষের অধিকার। এবার সময় হয়েছে সত্যিকারের জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়ানোর, আর ভুয়াদের মুখোশ খুলে দেওয়ার। এখন দেখার বিষয় সরকারের ব্যাপারে কি পদক্ষেপ নেয়। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।